কাজ করার জন্য এই সরকার যে সমর্থনের উপর দাঁড়িয়ে আছে, রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার সমর্থন, অংশীজনদের উপরে, তাদের সমন্বয়ে একটা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা দরকার, যাতে করে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা থেকে পুরো প্রক্রিয়ায় একটা ঘনিষ্ঠ যোগাযোগ থাকে। এই জাতীয় রাজনৈতিক কাউন্সিল না থাকার ফলে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকারের দীর্ঘসূত্রিতা এত প্রবল যে জনগণের বহু দাবি দেওয়া কোনোটাই ঠিক মতো অর্জিত হচ্ছে না। বাংলাদেশের জনগণ বিভিন্ন অংশ, বিশেষভাবে আমরা যখন দেখি শ্রেণী পেশার মানুষ, শ্রমজীবী মানুষ, তারা যখন রাস্তায় নামে, তাদেরকে আওয়ামী লীগ সব অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে, এই নামে ব্র্যান্ডিং করা হচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগ অস্থিতিশীলতা বা ফ্যাসিস্টরা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করতে পারে, সেগুলো আমরা শনাক্ত করতে হবে। কিন্তু আমাদের প্রত্যেকটি জনগণের অংশের আন্দোলন, দাবির মেরিট দেখতে হবে, সে আন্দোলনের দাবির ন্যায্যতা আছে কিনা। ন্যায্যতা যখন থাকে তখন তাকে আওয়ামী কিংবা ফ্যাসিস্ট শক্তির অস্থিতিশীলতার চেষ্টার অংশ হিসেবে ব্র্যান্ডিং করলে পুরনো ফ্যাসিস্টদের মতোই আচরণ করা হয়, ঠিক যেভাবে তারা যে কোনো আন্দোলনকে, যে কোনো দাবিকে তারা ব্র্যান্ডিং করত। কাজেই এই জায়গাগুলো অত্যন্ত বিপজ্জনক জায়গা। বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের যে শক্তি, তার যে দাবি দেওয়া, আগামী দিনটা হবে গণতান্ত্রিক বাংলাদেশ। সেখানে যদি বাংলাদেশের জনগণ তার দাবির বাস্তবায়ন না দেখতে পায়, তার দুঃখ দুর্দশা, তার সংকটের সমাধান দেখতে না পায়, তাহলে বাংলাদেশের মানুষ এই ফ্যাসিবাদ বিরোধী যে শক্তির ঐক্য, এটা থাকবে না। কাজে অন্তর্বর্তী সরকারকে এটা বুঝতে হবে, জনগণের দাবি দেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং জনগণের এই দাবি দেওয়া যে গণতান্ত্রিক পরিবেশে উঠছে, সেগুলোর মেরিট বিচার করে সেগুলোর সমাধানের কাজটাও আপনাদেরকে তাৎক্ষণিকভাবে যেগুলো জরুরি সেগুলো করতে হবে। এবং এই ধরনের জায়গা থেকেই আজকে বাংলাদেশে প্রশ্ন উঠেছে দ্রব্যমূল্যের জায়গা, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং মানুষের সংকট সমাধান। সেই প্রশ্ন থেকে শুরু করে রাষ্ট্রের রূপান্তর, সবগুলো প্রশ্নে যারা এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি, তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছাড়া এটা করতে গেলে বড় আকারের দূরত্ব সৃষ্টি হতে পারে। সে কারণে আমাদের এই প্রস্তাব যে এই কাজটিকে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আবারও বলবো, রাষ্ট্র নির্মাণের এই রূপান্তরের এই প্রক্রিয়ায়, এই পর্বে ঐক্যের কোনো বিকল্প নেই।